এখন খুব অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই চোখের তলায় কালি দাগ এবং পুরো চোখ কালো এরকমও আছে। সেই জায়গার থেকে আমরা বেরোবো কী করে? দেখো, আন্ডার আই প্রবলেম যদি আসি কথাতে, তাহলে আন্ডার আই প্রবলেমে নট অনলি আমার ডার্ক সার্কেল হচ্ছে, চোখের তলায় যে কালিটা সেটা শুধু প্রবলেম নয়, চোখের তলার সাধারণত 4টে প্রবলেম আমরা নোটিস করি। সেটা হচ্ছে প্রথমত যেটা সবার আগে চোখে পড়ে, চোখের তলাটা খুব কালি পড়ে গেছে, কালচে লাগছে, যেটাকে আমরা আন্ডার আই ডার্ক সার্কেল বলি। এই চোখের তলায় কালি পড়ে যাওয়া, এটা চট করে কিন্তু আপনার চোখে পড়বে, আরে এই চোখটা তো তলায় কেমন কালি পড়ে গেছে। তারপরে সেকেন্ড যে প্রবলেমটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে চোখের তলাটা ফোলা, অর্থাৎ পাফিনেস। চোখের তলাটা দীর্ঘদিন ধরে ধরো মানে ফুলতে থাকছে, পাফিনেস প্রবলেমটা। থার্ড যে প্রবলেমটা আমাদের নোটিস করি সেটা হচ্ছে চোখের তলায় অজস্র ফাইন লাইন্স, সরু প্রথমে একটা দুটো আসে, তারপর চোখের তলাটা পুরো লাইন্স আস্তে আস্তে ওই চোখের তলার জায়গার যে স্কিনটা সেটা পুরোপুরি কুঁচকে যায়, এই একটা প্রবলেম থাকে। ফোর্থ যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ক্রোজ ফিট। এটা হচ্ছে যখন আমরা হাসি কি কথা বলি, আমাদের এই চোখের এইখানে এটা কাকের পায়ের মতো সে কুঁচকে যায়, 3-4টে লাইন, সাধারণত 3টে লাইন বেশি দেখা যায় যখন আমরা হাসি, যার জন্য ওটাকে ক্রোজ ফিট বলে। তো কাকের পায়ের মতো দেখতে লাগে বলে এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সবার আগে পড়ে, কারণ ছেলেদের এই জায়গায় স্কিনটা একটু হার্ডি থাকে, ফেসের স্কিনটা একটু হার্ডি থাকে। বিশেষ করে দেখবে হিলি এরিয়ায় যে সমস্ত মানুষ থাকেন তাদের কিন্তু ড্রাই হয়ে যায়, যেহেতু দীর্ঘ সময় ড্রাই হয়ে গেলে কোনো ময়েশ্চার পড়ে না, কোনো ম্যাসাজ ক্রিম থাকে না, কোনো এমনি নাইট ক্রিম ইউজ করা হয় না, যেগুলো হাইড্রেশনের জন্য, নারিশমেন্টের জন্য, যার ফলে কি হয় কোলাজেন যে সাপোর্টটা সেটা কিন্তু আমার কমে যায়, যার ফলে ক্রোজ ফিটটা তোমার চলে আসছে। এই যে 4টে প্রবলেম হওয়ার পেছনে যখন চোখের তলায় কালি আমার হচ্ছে, ঘুম কম হওয়া একটা মেন প্রবলেম থাকে। সারাদিনে আমাদের 8 আওয়ার্স 8 ঘন্টা কিন্তু ঘুমানোটা দরকার প্রত্যেকের, তবে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য সবটা ভালো থাকবে, চোখের তলায় কালিটা কম পড়বে। অনেকের একটা হ্যাবিচুয়েট থাকে, অনেকের লিভার প্রবলেম থেকে হয়, অনেকে এত রাত অবধি মানে ইন্টারনেট করেন, মোবাইল দেখছেন, ল্যাপটপে কাজ করছেন, ব্লু লাইটের সামনে এত বেশি থাকে, সেটা একটা হয়। চোখে পাওয়ার চলে এলে একটা কালি চলে আসার প্রবণতা থাকে। আরেকটা হচ্ছে যারা খুব কাজল পরতে ভালোবাসেন, কাজল পরেন সবসময়, তারা রিমুভ করে না সচরাচর, দীর্ঘদিন ধরে কাজলটা পড়ছে, রিমুভ না করতে করতে কাজলটা স্প্রেড হয়ে একটা কালচে ছোপ পড়ে যায়, যেটা একটা কারণ থাকে। পাফিনেস হওয়ার পেছনে কারণ কি থাকে, ইন্টারনাল একটা প্রবলেম থাকে, হরমোন ডিসব্যালেন্সের একটা প্রবলেম থাকে। আরেকটা হচ্ছে আমাদের শরীরে সোডিয়ামটা যদি বেড়ে যায়, সেটা কিন্তু চোখের তলায় গিয়ে ফ্লুইডগুলো জমে যায়। আরেকটা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অনেকে অনেকটা জল খায়, জল খান অল্প করে, তার 1 ঘন্টা 1/2 ঘন্টা আগে বেশি করে জল খেয়ে নিন, কিন্তু ঘুমোতে যাওয়ার ঠিক সময় বেড টাইমে গিয়ে অতিরিক্ত মাত্রায় জল খেলে কি হয়, সেই ফ্লুইডগুলো আমাদের সারা রাত্রির বডিটা তো রিল্যাক্স হয়ে যায়, আমরা যখন ঘুমোই পুরো রিল্যাক্সেশনে থাকি, ওই ফ্লুইডগুলো কিন্তু চোখের তলায় জমতে থাকে। তুমি যদি সোডিয়াম জাতীয় জিনিস বেশি খেতে থাকো, বেশি কাঁচা নুন খেতে কেন বারণ করা হয়, মুড়িতেও কিন্তু প্রচুরভাবে নুন সোডিয়াম রয়েছে। কি বলে যেন প্রেসার নেমে গেলে বলে মুড়ি খেতে বলা হয়, নুনটা থাকে না। আর প্রচন্ড হাই প্রেশার থাকলে তাদের মুড়ি খেতে বারণ করে দেওয়া হয়, কেন বিপি হাই হয়ে গেলে, তো সেখানে কিন্তু মুড়িতে যদি নুনটা তোমার থাকে। তো এগুলো কিছু কিছু জিনিস আমাদের কিছু থেকে আমাদের প্রবলেমগুলো আসে। ফাইন লাইন্স তো ছেড়ে দিন, ওটা একটা কমন প্রবলেম, টিনেজারদের ভীষণভাবে দেখা দিচ্ছে ফাইন লাইন্স। যে সমস্যাটাই আসুক না কেন, ক্রোজ ফিট তো আরেকটা প্রবলেম, যেটা আমি বললাম কোলাজেনের সাপোর্টটা কমে গেলে ক্রোজ ফিটটা আসছে। একটাই সলিউশন ওশিয়া হার্বালসে, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম। এই জেল ক্রিমটা এতটাই ভালো, এটা আন্ডার আই অ্যাপ্রিফাইন অ্যাপ্রিকট কার্নেল অয়েল দিয়ে, এটা মেন ইনগ্রিডিয়েন্টস এটা দিয়ে তৈরি, যেটা অ্যাপ্রিকট কার্নেল অয়েল, এটা স্কিন কন্ডিশনিংয়ের কাজ করে। সাধারণত আমাদের চোখের চারপাশে কোনো অয়েল গ্ল্যান্ড নেই, এটা যখন আমাদের একটা কঙ্কালের অবয়বকে যদি তুমি চিন্তা করো, তুমি যখন দেখছো তার মানে এখানটা কিন্তু গর্ত মতো, মানে তোমার এখানে কোনো কিন্তু কিছু কৌটো যেটাকে বলা হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার এখানে কোনো অয়েল গ্ল্যান্ড নেই, যার ফলে কি হচ্ছে, তুমি যখন ক্লিন করছো তখন কিন্তু চোখের তলাটা ভালো করে ক্লিন করবে ক্লিনজার দিয়ে। টোনারটা শুধু চোখের তলায় দেবেন না, স্ক্রাবিংটা চোখের তলায় করবেন না, ময়েশ্চার বলুন, নাইট ক্রিম বলুন, এগুলোও কিন্তু চোখের তলায় আপনি দেবেন হালকা করে।
ম্যাসাজ করছেন যখন আই ম্যাসাজটাও তো আমাদের হয়, এগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের হাইড্রেশনটা পায়। তার সাথে পার্টিকুলারলি প্রবলেমগুলো যাদের চলে এসছে সেই ক্ষেত্রে ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই যে জেল ক্রিমটা আমরা এনেছি, এই ওশিয়া হার্বালসের, এটা ভীষণ ভালো একটা আন্ডার আই জেল ক্রিম, যেটা আপনি প্রতিদিন যারা বাড়িতে থাকছেন দুবার ইউজ করুন। এটা ইউজ করে রোদে যাবেন না, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার। যদি দুপুরে বাইরে যেতে হয় তাহলে ইউজ করবেনই না, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা করবেন। 1 ড্রপ করে চোখের তলায় দেবেন। এইটা হচ্ছে রিং ফিঙ্গার। এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করবেন, করে ছেড়ে দিন, 20 মিনিট রাখুন, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। তারপর কি করবেন, ওয়েট কটনে রিমুভ করুন, যদি পসিবল না হয় প্লেন জলে ধুয়ে ফেলে মুছে ফেলুন। ওইটা মেখে, আন্ডার আই জেল ক্রিমটা মেখে সারা রাত্রির ঘুমোবেন না। ওই 20 মিনিট আপনি চোখ তাকাতে পারেন। আমি একটু বলি যে টিভি দেখা, মোবাইল দেখা এগুলো না করতে, কেন একটা রিল্যাক্সেশন দেওয়াটা খুব দরকার থাকে কিন্তু, যেটা খুব প্রয়োজন রয়েছে। এখনকার জেনারেশন মোবাইল ওরিয়েন্টেড লাইফ, একদম সব সময় এখন চোখের উপর ওই মানে ইয়েটা তো যাচ্ছে, আমি লাইটটা তো অবাক হয়ে পড়ছে। যাই। এতদিন দেখো মানে আফটার কোভিড থেকে পড়াশোনাটা পর্যন্ত মোবাইল হয়ে গেছে। আমার বাড়িতে রীতিমতো অশান্তি আমার ছেলের সাথে এই মোবাইল নিয়ে। এটা কমন থিং হয়ে গেছে। একটা ফোন নিয়ে আমরা আসবো আলোচনাতে, মানে আমরা কমন সাবজেক্টে চলে